চায়নাতে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতারিত হওয়ার ভয়ে ভালো ভালো সুযোগগুলো হাতছাড়া করছেন না তো? বা কিভাবে প্রতারণা থেকে দূরে থাকবেন, বা কিভাবে এই সমস্যা থেকে নিজেকে দূরে রেখে ভালো ভালো সুযোগগুলো কিভাবে লুফে নেবেন? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেগোল কনসালটেন্সি। আজকে একটু আলোচনা করার চেষ্টা করব বর্তমান মার্কেটে চায়না স্কলারশিপ নিয়ে অনেক ধরনের প্রতারণা সকল কিছুই হচ্ছে। আসলে নিজেকে কিভাবে আপনি এগুলো থেকে দূরে থাকবেন, বা এগুলো থেকে দূরে রেখে নিজেকে কিভাবে আপনি আপনার লক্ষ্যে নিজেকে আপনি পৌঁছে নিয়ে যাবেন। আমরা সবাই জানি যে প্রত্যেক কান্ট্রিতে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো স্টেজ পার করতে হয়। আপনার অ্যাপ্লিকেশন স্টেজ, ভিসা স্টেজ, প্লাস আপনার ইউনিভার্সিটি স্টেজ, অনেকগুলো স্টেজ আপনাকে পার করতে হয়, যেখানে আপনি আপনার সাথে ইউনিভার্সিটি প্লাস যদি আপনার কাজগুলো কোনো ব্যক্তি বা এজেন্সি করে থাকে তাহলে তারাও রিলেটেড। তো অনেক সময় এই এজেন্সি বা ব্যক্তিগুলো নিয়ে অনেক সময় অনেক রকম প্রতারণার খবর আমরা বিভিন্ন গ্রুপে দেখি বা বিভিন্ন নিউজ শুনি। আবার ঠিকই এর ব্যতিক্রম অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি আছে যারা খুব ভালো কাজ করছে, আপনাকে সাপোর্ট দিচ্ছে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে। তো আপনি যদি ভয়ে ঘরের মধ্যে বসে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ। কারণ বর্তমান যুগে যেমন ভালো আছে ঠিক তেমন খারাপ আছে। তো আপনাকেই নিজের সাথে বসে নিজেকেই বুঝতে হবে যে কোন ব্যক্তি, কোন এজেন্সি বা কে আপনার জন্য ভালো বা কে আপনার জন্য খারাপ। এটা এমন না যে একজনকে দিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রত্যেক এজেন্সি বা প্রত্যেক ব্যক্তির একটা লিমিটেশন থাকে, তার হয়তো এর বাইরে কাজ করে নিতে পারবে না। তো আপনাকেই আপনার থেকে বুঝতে হবে আমি কার সাথে কাজ করব বা আমি নিজে করতে পারবো কিনা। সবার আগে যদি বলি, চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যদি পারেন নিজে অ্যাপ্লিকেশন করলে সব থেকে বেশি ভালো হবে। এখানে কারোর কোনো হেল্প দরকার পড়বে না। বাট কেন বললাম বাট? যে অবশ্যই নিজে অ্যাপ্লাই করতে পারলাম, সাথে করে এইটাও জেনে নেবেন যে ভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওই ভার্সিটিগুলোর পলিসি কী, স্কলারশিপ কেমন, এবং আপনার ওই সাবজেক্ট ওরিয়েন্টেড ওই ভার্সিটিগুলোতে কেমন পড়ায় বা ওই ভার্সিটির ফ্যাসিলিটিস কি, অসুবিধা কী। প্রত্যেক ভার্সিটিতে সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। এমন আছে খুব ভালো নাম করা ইউনিভার্সিটি, সেখানে কিচেন নাই। খুব ভালো নাম করা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো মুসলিম ক্যান্টিন নেই। তো যেমন এমন থাকবে, আবার ঠিক এমন থাকবে যে ভার্সিটি একটু হয়তো বা র্যাঙ্কিংয়ের পিছনে, কিন্তু ওখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে, ওখানে কিচেন আছে, ওখানে আপনি ইজি মতো আপনি রান্নাবান্না করতে পারেন, বা আপনার হচ্ছে মুসলিম ক্যান্টিন আছে আপনার ক্যাম্পাসে, বা অথবা মসজিদটা আপনার খুব ক্যাম্পাস থেকে কাছে। তো এই সকল ব্যাপারগুলো চিন্তা করবেন, সাথে অবশ্যই দেখে নেবেন ওই ভার্সিটির সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপ পলিসি কেমন, যে আপনি রাখতে পারবেন কিনা। তো বর্তমান মার্কেটে সবসময় আমরা দেখি ফুল স্কলারশিপ, এত ফুল স্কলারশিপের ভিড়ে মাথার সাথে আমরাই কনফিউজড হয়ে যায় যে আসলে আমি কোনটা নিব। প্রায় সময় সকল স্টুডেন্টস প্রথমেই আমাদের কাছে নক করে বলে আমার স্টাইপেন্ড লাগবে, স্টাইপেন্ড ছাড়া পড়তে যাবো না। তো এইগুলো হচ্ছে সবথেকে খারাপ দিক চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে। কেন যাকে তাকে স্কলারশিপ, যে কেউ স্টাইপেন্ড যদি ভেবে চাই, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই অ্যালার্মিং আগামী ভবিষ্যৎ স্টুডেন্টদের ক্ষেত্রে চায়নাতে। কেন যদি চায়না কোয়ালিটিলেস স্টুডেন্ট নিয়ে নেয় তাদের দেশে, তাহলে কিন্তু বাকিদেরও কিন্তু কোয়ালিটি কিন্তু ইম্প্রুভমেন্ট হবে না, খারাপ হয়ে যাবে। দ্যাট মিনস বাইরের কাছে একটা মেসেজ যাবে চায়না থেকে পড়ে কিন্তু চাকরি নাই, চায়না থেকে পড়ে ফিউচার নাই। এমন অনেকগুলো কিন্তু কথা আমরা ইতিপূর্বে শুনেছি, বাট বর্তমানে এটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। কারণ চায়না এডুকেশন এখন এতটাই আগাইছে যে আপনি কল্পনা করতে পারবেন না যে চায়না রিসার্চের জন্য যতটা খরচ করে হয়তো বা অন্যান্য অনেক কান্ট্রি আছে তারা তাদের পুরো 1 বছর বা তাদের পুরো অর্থ বছরে এডুকেশনের পিছনে খরচও করে না। এক একটা ভার্সিটির কথাই বলতেছে। তো আপনি কেমন স্কলারশিপ চায়নাতে চাইলে আপনি পড়াশোনা যদি করতে চান, অবশ্যই আপনি চাইলে ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। সেখানে আপনার টিউশন ফ্রি থাকবে, হোস্টেল ফ্রি থাকবে, এবং প্রতি মাসিক শিক্ষাবৃত্তিতে পড়াশোনা করার সুযোগ আছে। আমরা সবাই বাঙালি, আমরা চাই বেশি পাইলে ভালো হয়, একটু স্টাইপেন্ড পাইলে ভালো হয়, ফুল ফ্রি হলে ভালো হয়। তো সাথে আপনাকেও দেখতে হবে আপনার প্রোফাইল কত, আপনার জিপিএ 3.5 বা 4 এর কম। আপনি যদি চান আপনি স্টাইপেন্ড নেবেন, ফুল ফ্রি নেবেন, এটা টোটালি এটা অসম্ভব। কেন? কারণ অনেক ব্যক্তি আছে আপনাকে ধরার জন্য বা আপনার কাছ থেকে আপনার কাজটা করার জন্য অনেক রকম মিথ্যা প্রোপাগান্ডা বা মিথ্যা কমিটমেন্ট আপনাকে করবে। বাট আপনাকে বুঝতে হবে যে আসলে আমার প্রোফাইল দিয়ে কি অমুক ইউনিভার্সিটিতে কি স্কলারশিপ হবে। আপনি যদি চান আপনার 5 পয়েন্ট রেজাল্ট দিয়ে আপনি পেকিংয়ে চান্স নেবেন, এটা আসলে অকল্পনীয়। কেন? আগে দেখতে হবে, আমি যদি আপনাকে বলি যে হ্যাঁ আপনি আসেন, আপনাকে আমি পেকিংয়ে চান্স করে দিব, সিংহতে চান্স করে দিব, আসলে এটা বিশ্বাস করা যাবে না। এমন ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেন আপনাকে জানতে হবে ওই পেকিং বা সিংহ ইউনিভার্সিটিগুলোর এন্ট্রি রিকোয়ারমেন্ট কেমন। পেকিংয়ে চান্স পেতে গেলে 95% একাডেমিক স্কোর থাকতে হবে, আর 7.5 থাকতে হবে। আপনাকে এইচএসকে 4 থাকতে হবে, সেটা সময় ক্ষেত্রে এইচএস 5ও থাকতে হবে। তো আপনাকে জানতে হবে আসলে, কেউ আপনাকে দিয়ে এক্সপেরিমেন্ট করার আগে আপনাকে জানতে হবে যে আপনি আসলে কার সাথে কাজ করতে
আপনাদের সাথে এক্সপিরিয়েন্স আছে নাকি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। স্কলারশিপ আপনাকে বলবে একটা স্কলারশিপ বললো, পরে যেয়ে দেখলেন আরেকটা, এই দিন এখন আর নাই। কেন? আপনার হাতে অ্যাডমিশন লেটার আসবে, অ্যাডমিশন লেটারে টোটাল ক্লিয়ারলি লেখা থাকবে আপনি কেমন স্কলারশিপ পাচ্ছেন। এখানে আমার কথা বা অন্য ব্যক্তি বা কোনো এজেন্সির কথা কোনো মূল্য এখানে নাই। তারা অনেক রকম কমিটমেন্ট করতেই পারে আপনাকে। পেপারসে দেখবেন আপনার নাম, আপনার কোর্স, ইংলিশ মিডিয়াম কি চাইনিজ মিডিয়াম, শুরু কবে শেষ কবে, স্কলারশিপ টাইপ কেমন বা আপনি কোনটা পেয়েছেন। সাথে অনেক সময় অনেক ভার্সিটি আবার ওখানে স্কলারশিপ কন্ডিশনও লিখে দেয়। আমি বললাম যে অমুক ভার্সিটির কন্ডিশন এমন, বাট আপনি দেখলেন এটা হলো না, বা আপনি পেপারসে দেখলেন এটা নাই, বা পেপারসে দেখলেন এটা এমন না অন্যরকম, তাহলে ভাববেন আপনি বিপদে পড়ে যাবেন। তো অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে ভার্সিটি অনুযায়ী আপনাকে জানতে হবে, ভার্সিটি পলিসি জানতে হবে, কন্ডিশন জানতে হবে। ভার্সিটি যদি সম্ভব হয় চেষ্টা করুন ওই ভার্সিটিতে যে সিনিয়রগুলো আছে ওদের সাথে কথা বলে অ্যাকচুয়াল রিয়ালিটি আপনি জানতে পারবেন, অ্যাকচুয়াল ইনফরমেশন আপনি নিতে পারবেন। তো এখানে আবার অনেক এজেন্সি আছে যারা চায়নাকে খুব, এখানে আবার অনেক এজেন্সি বা অনেক ব্যক্তি আছে যারা চায়না নিয়ে কাজ করে, তারা অনেক ভালো চায়না নিয়ে কাজ করে, প্লাস তাদের যে ইনফরমেশন তারা মার্কেটে প্রডিউস করে যেটা খুব বেশি ভালো। দ্যাট মিনস আমরা যদি বলি আমাদের মতো অনেক কিছু এজেন্সি আছে যারা চায়নার সাথে অনেক দিন ধরে কাজ করছে, আমাদের স্টুডেন্ট চায়নাতে আছে, তো আমরা কিন্তু আপডেট থাকতে পারি ইউনিভার্সিটি পলিসি কী হচ্ছে বা চেঞ্জ হচ্ছে কিনা, বা চেঞ্জ হলে কতটা চেঞ্জ হয়েছে, বা ওখানে আপনাকে আমি পাঠানোর পরে কোনো সাপোর্ট আমি আপনাকে দিতে পারবো কিনা। তো এইভাবে চিন্তা ভাবনা করে চায়না স্কলারশিপ নিয়ে আগাবেন। আশা করি যদি আপনি চিন্তা ভাবনা আগাতে পারেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আর এই প্রতারণা ভয়ে অবশ্যই ঘরে বসে থাকবেন না, নিজের জায়গা থেকে একটু মুভ অন করবেন, মুভ অন করে দেন। বিভিন্ন অফিস আছে বাংলাদেশে, ঢাকাতে বা বিভিন্ন জায়গাতে, অনেক এরিয়াতে, আপনার নিকটস্থ এরিয়াতে অনেক অফিস আছে, সেখানে যাবেন, কথা বলবেন, যার সাথে কথা বলে আপনার ভালো লাগবে তার সাথে দিয়ে কাজ করুন। যদি মনে হয় আপনি নিজে নিজে কাজ করতে পারেন অবশ্যই তার দিয়ে কাজ, মানে নিজে নিজে কাজ করুন। যদি মনে হয় না আপনার কোনো পরিচিত ব্যক্তি চায়নাতে বসে আপনার কাজ করে দিবে, তাকে দিয়ে কাজ করবেন। এখানে আসলে কোনো প্রবলেম এখানে নাই। তো দিন শেষে আমার সাকসেস দরকার, দিন শেষে অবশ্যই দরকার আমাদের রিয়েল ইনফরমেশন দরকার। তো যদি আপনারা মনে করেন চায়নাকে আপনার উৎসে গন্তব্যে আপনি দেখতে চান, চাইলে আপনারা আমাদের অফিসে আসতে পারেন। আমরা 5 বছরের বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।